প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভৌতবিজ্ঞানের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটে বিভাগের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আজকে আমরা আলোচনা করব 291 নম্বর পেজের ভৌতবিজ্ঞানের প্রশ্নোত্তরগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলির প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আজকে আমরা 291 নম্বর পেজের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এই তিনটি বিভাগের, বিভাগ ক, খ এবং গ। আর এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা পিডিএফগুলো কিনতে পারবে। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। তো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্ন একের থেকে বলা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে কী দেওয়া হয়েছে দেখো, সেগুলো হলো কি, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? তাহলে সেটা হচ্ছে এখানে ট্রোপোস্ফিয়ার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? তাহলে এখানে তোমাদের অপশান ডি অর্থাৎ আর, এই রাশিটি স্থির। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা, তাহলে সেটা কত হবে? অপশান বি অর্থাৎ 2। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত? তাহলে এটা হবে 1/k অর্থাৎ অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, এখানে হবে কি, অসীম অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন, সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ? তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ বেগুনি। পরবর্তী প্রশ্ন, কোন তারটি শূন্য বিভবে থাকে? সেটা এখানে হবে আর্থিন, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? তাহলে এটা হবে কি, অপশান বি অর্থাৎ লেড। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, পর্যায় সারণীর কোন শ্রেণীতে ধাতু, অধাতু ও ধাতুকল্প 3 প্রকার মৌলই বর্তমান? তাহলে সেটা অপশান এ। 1.10 দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো, নিচের কোন অণুটির প্রথাগত লুইস ডট গঠন পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? সেটা হবে অপশান সি O2। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, অ্যানোড মাডের যে ধাতুটি পাওয়া যায় সেটা এখানে হবে অপশান বি অর্থাৎ সোনা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না? তাহলে সেটা এখন অপশান বি অর্থাৎ N2। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়, তাহলে বিজারক হিসেবে কী ব্যবহৃত হয়? সেটা অপশান এ অর্থাৎ কোক। এর পরবর্তী প্রশ্ন, ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? তাহলে সেটা এখানে হবে অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, সেটা কি, এটা বলা হচ্ছে ডিনেচার্ড স্পিরিটে বিষাক্ত পদার্থরূপে ব্যবহৃত হয় CH3OH, অপশান সি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ খ, সেখানে বলা আছে 2 দিকের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 21টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয়? তাহলে সেটা তোমরা লিখবে কি, থার্মোস্ফিয়ার। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা দেখো বলা হয়েছে, তা এটা থার্মোস্ফিয়ার হবে। এর পরবর্তী প্রশ্ন 2.2, কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে কোন গ্যাস নির্গত হয়? তাহলে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এর পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন, ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন। এখানে লিখে দিই ক্লোরোফ্লুরোকার্বন। 2.3 থেকে বলা আছে দেখো, কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মাপা দেখা গেল এত, তাহলে এটা সত্য না মিথ্যা? এটা এখানে মিথ্যা হবে। পরবর্তী প্রশ্ন বলা আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক কীরূপ? তাহলে সেটা কি, ব্যস্তানুপাতিক। এটা হবে ব্যস্তানুপাতিক। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে
গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত কত, সেটা এখানে হবে 1:1। এর পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান এখানে কত হবে, তাহলে শূন্যস্থানে লিখবে কি, সেটা হবে 0। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, সেটা কি, একটি একবর্ণী আলো কাঁচ থেকে জলে প্রবেশ করলো, আলোটির কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, তাহলে লিখবে কি, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তার পরবর্তী প্রশ্ন, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়, সত্য নাকি মিথ্যা, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে, তাহলে সেটা হবে অবতল লেন্সের মতো আচরণ করে, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, একটি তারকে কেটে 2 টুকরো করা হলো, এতে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে, এটাও তাহলে হবে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এর পরবর্তী প্রশ্ন, গৃহস্থালির বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি ড্যাশ সমবায়ে যুক্ত থাকে, তাহলে সেটা কি সমবায়ে যুক্ত থাকে, সেটা হবে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে সেটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। পরবর্তী প্রশ্ন, বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ কিভাবে পাল্টাবে, তাহলে লিখবে কি, লিখবে বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে, বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে, কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিঃসৃত হয়, লিখবে নিউক্লিয় সংযোজন। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, সেখানে কি বলা আছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে অপশান সি, যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়া ত্বরান্বিত করে, সেটা হবে অপশান ডি, একটি নিষ্ক্রিয় মৌল, এখানে অপশান এ এর সাথে মিলবে। এর পরবর্তী থার্মিট পদ্ধতি, এখানে বি এর সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, 2.12, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে, সত্য না মিথ্যা, তাহলে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী গ্যাস উৎপন্ন হয়, তাহলে কি লিখবে, অক্সিজেন। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, তাহলে এখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, নেসলার বিকারক দ্বারা কোন গ্যাসটি শনাক্ত করা হয়, সেটা এখানে হবে অ্যামোনিয়া গ্যাস। পরবর্তী প্রশ্ন, সিলভার, পারদ ও খাদ্য লবণ এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করবে, সেটা এখানে তোমাদের খাদ্য লবণ হবে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক, তাহলে সেটা কি, কপার ধাতুর আকরিক। তার পরবর্তী প্রশ্ন, সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি, তাহলে সেটা হচ্ছে পটাশিয়াম, তাহলে সেটা হচ্ছে কি, পটাশিয়াম। এর পরবর্তী প্রশ্ন কি, 2.17, প্রোপানন এর কার্যকরী গ্রুপটির নাম লেখো, সেটা হবে কিটোন। অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, মিথেনের HCH কোণের মান কত, তাহলে লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে যে LPG সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত গ্যাসটির নাম কি, ইথাইল
ইথাইল মারক্যাপটান। এর পরবর্তী প্রশ্ন বিভাগ গ 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 9টা প্রশ্ন 2 নম্বর করে 18 নম্বর দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। ওই প্রশ্নগুলো আছে পরবর্তী যে পেজে আলোচনা করবো। দেখো এই পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা আমাদের পিডিএফগুলো কিনতে পারবে। এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো ওজোন স্তর ধ্বংসে সিএফসি যৌগগুলির ভূমিকা লেখো। তাহলে সিএফসি যৌগগুলির ভূমিকা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের ঘরের উষ্ণতা স্থিতি শক্তির মান কত? এর পরবর্তী প্রশ্ন, গ্যাস অণুগুলি পরপর দুটি সংঘর্ষের মাঝে যে পথ অতিক্রম করে তাকে কি বলে? তার পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে এখানে উষ্ণতায় আয়তন যত হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 3 গুণ হবে যদি চাপ অপরিবর্তিত থাকে। তো সেটা আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে কি, একটি সমবাহু ত্রিভুজের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও নির্গম কোণ। আচ্ছা, একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও নির্গম কোণ যথাক্রমে এত ডিগ্রি হলে চ্যুতিকোণের মান নির্ণয় করো। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের সঙ্গে কিভাবে নির্ভরশীল? তাহলে লিখবে বেগের সঙ্গে নির্ভরশীল লিখবে। এটা কীভাবে নির্ভরশীল সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো পদার্থ বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ ও বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করো। তাহলে এটা এখানে আঁকা ছিল। তাহলে আমাদের প্রথম যে এটা এই এ থেকে বি এই পথটা অর্থাৎ ওপরের পথটা, সেটার জন্য আমাদের কী হবে দেখো, তার জন্য আমরা তাদের যে তুল্যরোধ সেটা হবে 4। দেখো এটা শ্রেণী সমবায় আছে, 2 2 করে যোগ হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো ধাপ 2, সেখানে আমরা কি করব, এ এবং বি এর মধ্যে আমাদের রোধ বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে আমাদের 2 ওহম। পরবর্তী আমাদের বলা আছে কি, বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা নির্ণয় করব। পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো এখানে দেখো লুইস ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে CO2 এর। তো এটা তোমরা বই থেকে এঁকে নেবে বা এটাও তোমাদের এঁকে দেওয়া হয়েছে, বই থেকে তোমরা আর ভালো করে এঁকে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, দেখো তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চ হয় কেন? তার পরবর্তী প্রশ্ন, দুটি জলীয় দ্রবণের একটি এত অপরটি এত অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে দ্রবণটি শনাক্ত করবে? সমিত সমীকরণ দাও। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে, দেখো খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার উপর কোন বর্ণের ছোপ পড়ে? তাহলে কোন বর্ণের ছোপ পড়ে লিখবে এবং এর রাসায়নিক সংযুতি কি? পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল, সমুদ্রের নিচে রাখা কোনো তৈলবাহী লোহার পাইপের সঙ্গে Mg ব্লক যুক্ত রাখা হয় কেন? তার কারণ তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, CNG এর উৎস ব্যবহার লেখো। তাহলে CNG এর উৎস এবং ব্যবহার লিখবে। তার পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, ধাতব সোডিয়ামের সাহায্যে ইথাইল অ্যালকোহল ও ইথারের মধ্যে পার্থক্য করবে। তাহলে এই পার্থক্য তোমরা লিখবে যে এখানে ইথাইল অ্যালকোহল এবং ইথার, তাহলে বিক্রিয়া কী হয়, পর্যবেক্ষণ কী হয়। তাহলে এই বিষয় দুটো এটা তোমরা এভাবে ঘুরিয়ে লিখতে পারো। এদিকে এখানে তোমরা এই ইথারের জায়গায় এই দুটো লিখলে পরপর, আর ইথাইল অ্যালকোহলের জায়গায় এই দুটো পরপর লিখলে এই বিক্রিয়া এবং পর্যবেক্ষণ, প্রথমে বিক্রিয়া এদিকে পর্যবেক্ষণ লিখলে সেভাবে লিখতে পারো। তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। ওই যে লুইস ডটটা ছিল, বাকি সমস্তটা আমরা আলোচনা করেছি। লুইস ডটটা বই থেকে তোমরা এখানে আর ভালো করে, আর বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। এমসিকিউ মেথডের প্রশ্নগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।